থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক, টুডে উই আর ট্রাভেলিং টু দার্জিলিং অ্যান্ড রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। লাস্ট টাইম আমরা যাদের সাথে, যে ট্রাভেল এজেন্টের সাথে আমরা দার্জিলিং গেছিলাম, তাদের সাথেই আমরা বুকিংটা করে নিয়েছিলাম। তোমরা এখনো যদি বুকিং না করে থাকো, তোমার কোনো টেনশন নেই। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই প্রচুর ক্যাবসের অপশন আছে, শেয়ার ক্যাবসের অপশন আছে। ইভেন ভিডিও চলতে চলতে আমি যে ট্রাভেল এজেন্টদের সাথে আমাদের ট্রিপটা প্ল্যান করেছিলাম তাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো লেটস স্টার্ট। এনজেপি থেকে দার্জিলিং এর ডিস্টেন্স 70 কিলোমিটার্সের মতন। সো যেতে টাইম লাগে ওই অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্স ম্যাক্সিমাম। সো এবার তোমরা যদি ডিসাইড করে থাকো যে তোমরা দার্জিলিং যাবে ভায়া মিরিক, তাহলে টাইমটা একটু এক্সিড করবে, অ্যারাউন্ড 5 to 6 আওয়ার্স মতন লাগবে। সো অবভিয়াসলি তোমরা তো সাইট সিন করতে করতে যাবে। সো এই টাইম ডিফারেন্সটা মাথায় রেখেই কিন্তু তোমরা একটা ট্রিপ প্ল্যান করবে, যাতে তোমরা ওই সকালবেলা ফার্স্ট আওয়ারে এনজেপি পৌঁছে যাও, যাতে তোমাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমরা দার্জিলিং পৌঁছে তোমার বাকি দিনটা তোমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। সো অবভিয়াসলি আমরাও সেরকম এই প্ল্যানটা রেখেই আমরা এগিয়েছিলাম। তো আমরা অনেক সকাল সকালই পৌঁছে গেছিলাম অ্যান্ড যথারীতি আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো ড্রাইভার দাদাকে আগেই বলে দিয়েছিলাম যে কোনো ভালো ফুড জয়েন্ট পেলে আমাদেরকে যেন ডেফিনেটলি নিয়ে যায়। তো অন দ্য ওয়ে আমরা একটা লোকাল একটা স্টোরে আমরা গেছিলাম, যেখানে উই ট্রাইড আলু পরাঠা, মোমো, থুপ্পা, এই লোকাল ফুড জয়েন্টসগুলো। পাহাড়ে যাচ্ছি আর লোকাল খাবো না, তা তো একদমই হয় না, রাইট? I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. লাস্ট টাইম আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা এই হোটেলটাতেই উঠেছিলাম। সো এইবারও আমরা হোটেল অ্যারোস্ট্রাকেট বুক করলাম। এই হোটেলটার একটা সুবিধা হচ্ছে এটা স্টেশনের খুব কাছে, আর মানে একদম মেইন রোডের উপরে, তো গাড়ি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কালকে সকালবেলা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখন কিছু দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা রুমটা ছড়িয়ে যাওয়ার আগে একটা হালকা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এই দিয়েছে ওরা একটা ওয়ার্ড্রোব, খাটটা ঠিক আছে, খুব একটা বড়ও না, অ্যান্ড এখানে গিজার দেওয়া আছে। বাথরুমটা বেশ বড় আছে, গিজার চলছে, গিজারের প্রবলেম নেই, ওয়াইফাই আছে। সব থেকে বেস্ট থিং হচ্ছে এই ভিউটা। এখান থেকে জাস্ট সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট এখন মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আশা করি কালকে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো, দেখা যাক। লাস্ট আমরা হোটেলে চেক ইন করলাম। আমি আগের বারে রেসপেক্টেড ভেবে এইবারের সেজন্য বুকিং করেছিলাম হোটেল অ্যারোস্ট্রাকেটে, বাট আগের বারে যে রুমটা আমরা পেয়েছিলাম 401 and 402, তো বাট এইবারে আমরা এপ্রিল মাসে এসেছি এখন, বাট এত রাশ সেজন্য আমরা ওই রুমটা পাইনি। বাট ওই রুমটা মানে রেসপেক্টিভলি অনেক বড় ছিল আর অনেকটা স্পেশিয়াস ছিল। এই রুমটা ঠিক আছে ফর ফ্যামিলি পার্সন, দুজনের জন্য ইটস ফাইন, বাট যারা বয়স্ক মানুষ তাদের জন্য খুবই ভালো, বিকজ সেটা একদমই এন্ট্রেন্সের মুখে, একদম 501টা একদমই গেটের কাছাকাছি আছে। মানে বয়স্ক লোক যারা থাকবেন তারা সিঁড়ি ভাঙার কোনো ব্যাপার নেই। কিন্তু যেটা আমার জন্য যেটা অ্যালোকেটেড হয়েছে 301, সেটা নিচে আর খুবই শ্যাবি, খুব একটা রুমটা ভালো না। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। দার্জিলিং স্টেশন আমাদের হোটেল থেকে 2 to 3 মিনিটস। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তুমি কতটা স্পিডে হাঁটতে পারো। আমি যেরকম খুবই স্পিডে হাঁটি, অ্যান্ড দ্যাটস ওয়াই 2 to 3 মিনিটস ইজ দ্য ম্যাক্সিমাম টাইম আই রিকোয়ার্ড। এবার তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কতটা স্পিডে করো। তো যাওয়ার পথে বাঁদিকে তোমরা অনেক কটা পুরনো টয় ট্রেনের স্ট্রাকচার্স দেখতে পারবে। দিজ আর 200 years old। বিকেলের দিকে হোটেল থেকে পায়ে হেঁটে চলে গেছিলাম চকবাজারটা একটু ঘুরে দেখতে। চকবাজার বলতে গেলে দার্জিলিংয়ের লোকাল স্ট্রিট মার্কেট। এখানে হচ্ছে তুমি সব কিছু খুব রিজনেবল রেটে পাবে, অ্যান্ড তুমি সব কিছু যেরকম যা ইচ্ছা কিনতে চাও, তুমি শপিং করতে চাইলেও করতে পারো। এখানে সব কিছুই খুবই রিজনেবল রেটে পাওয়া যায়। বাকি সন্ধ্যেটা দার্জিলিং মেলায় গরম চা খেতে খেতে কাটিয়ে দিয়েছিল।
রাতে ম্যালের পরিবেশ একেবারে অন্যরকম, একদম চুপচাপ, নিস্তব্ধ আর ফাঁকা। তো আমরা কিছুটা সময় ম্যালে কাটিয়ে দিন আমরা রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলা ভোর ভোর বেরোতে হবে। তো আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার একটু সাপোর্ট হবে। আজকে আমি এখানেই শেষ করছি, আবার পরে আরেকটা ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পাশে থাকবেন। থ্যাংক ইউ।